আপনি দেখেছিলেন আমাকে প্রচার করেছে তৃণমূলের হয়ে, তারা আজকে বলছে আমরা বিজেপি, আমরা বিশ্বাস করি না এরা প্রকৃত বিজেপির লোক। এরা টেকনিশিয়ানে বসেছিল, এরা টেকনিশিয়ানের অপোজিটে বসেছিল, এরা ঝামেলা করবে বলে বসেছিল। মিটিংটা বন্ধ করার জন্য আমরা গেট বন্ধ করে দিচ্ছি। লজ্জা লাগে, কিন্তু এনারা বলছেন আপনাদেরকে দিদি আই কার্ড দেখিয়ে দেবো প্রেসে, কিন্তু আপনারা যা আমাদের উপর অ্যাটাক করছেন সেটা কেন? আমরা দু তরফটাই নিতে হবে, আমরা তো বায়াস হতে পারবো না। আমরা ভিতরেরটা নিয়ে এখন ভিতরে বাইরেরটাই তো দেখছি, এই তো বাইরে বাইরে থেকেই তো বলেছে যে ঝামেলা পাকাতে এসেছে, তখন আমরা চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, আমরা ঝামেলা পাকাইনি। তারপরে তো সব মেয়েরা রেগে গেল, আমরা যখন লিপটুলিপ কথা বলছে আমাদের দাবিটা কি তাহলে? কিন্তু প্রশাসন আছে তো দিদি, প্রশাসন আছে তো। কিসের বেসিসে আপনারা কি চাইছেন? বলে বাপিয়া দিতে গেছে সবাইকে, তারপরে তো শুনছি ওরা বলছে না ঢুকবে না, আমাদের সেটা তো নয়। স্বরূপ বিশ্বাসের লোক, এরা সব স্বরূপ বিশ্বাসের লোক, এরা সব স্বরূপ বিশ্বাসের লোক। আমি যাতেও স্বরূপ বিশ্বাসের আমি যাতেও স্বরূপ বিশ্বাসের নামে বলেছি বলে দেখো আমার ঘরের অবস্থা। স্বরূপ বিশ্বাসের লোক, স্বরূপ বিশ্বাসের লোক পাঠিয়েছে, এগুলো সব কথা আমি যাবো না, এখান থেকে নড়বো না, এখানেই দাঁড়িয়ে থাকবো, এখানেই দাঁড়িয়ে থাকবো। এগুলো সব স্বরূপ বিশ্বাসের লোক, এগুলো আমরা চাই এখানে আসুন, আপনি বিশ্বাসকে বিনীত নিবেদন, আপনাকে স্বরূপ বিশ্বাসের সবাই তৃণমূলে, এরা বিজেপি না, জীবন আগে করতে আপনার ওপর কি অ্যাটাকটা করা হয়েছে? আপনি স্বরূপ বিশ্বাসের নামে বলেছেন বলে? একদম একদম আপনি বলেছিলাম বলে তাই তো স্বরূপ বিশ্বাসের লোক চোর 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 এই যে ছুটছে কার সাথে দেখছেন চোর তাই হলো বুঝেছেন? অভিষেক ব্যানার্জিকে জিপ ছুঁড়েছিল, তাই এরা জিপ ছুঁড়ছে আমাদেরকে, সেই প্রতিশোধ দিচ্ছে আমাদের উপর থেকে, সেই প্রতিশোধ আমাদের উপর থেকে। ওই সময় আপনারা কাজও করতে পারেননি না, তা সত্ত্বেও আজকে এই পরিণতি। আমি এখন চুপ করে দাঁড়িয়েছিলাম। দিদি এখন আপনি কি চাইছেন? এইখানে তো একটা হস্তক্ষেপ দরকার রয়েছে। এটা পরিষ্কার বোঝা গেল অভিষেককে কি মেরেছিল সেই শোধ এরা কোথায় পালিয়ে গেল, কোনোগুলোকে ধরে নিয়ে। আপনারা কি এরপরে রুদ্রনীল দাবা পাপিয়াদিকে জানাবেন? আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্লিজ চাইছি। এরকম করে অরাজকতা আর ভালো লাগছে না, এরকম করে মানুষকে মারবে আমরা বলবো প্লিজ মাননীয় মুখ্যমন্ত্রী প্লিজ হস্তক্ষেপ করুন। এরকম দিনের পর দিন মার খাবো, আমাদের উপর পরিবার আছে,